আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন কুকিং নিউ রেসিপি। আমার কেক বিজনেসের জন্য আমার যখন কাপ কেকের অর্ডারগুলো আসে তখন আমি যেভাবে কাপ কেকগুলো রেডি করি আজকে সেই কাপ ডেকোরেশনটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিও থাকবে কালার মিক্সিং, কাপ কেক ডেকোরেশন, কাপ কেকের দাম এবং নানার অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আজকের কাপকেকগুলো ডেকোরেশন করার জন্য আমি এখানে একটা ডিম দিয়ে 6টা কাপকেক তৈরি করে নিয়েছি। আর কিভাবে এই কাপকেকগুলো তৈরি করতে হবে এর মেজারমেন্টটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আর এছাড়াও আমার একটা কাপকেকের ভিডিও আছে, সেই ভিডিওটা এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিলে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকবে। যারা পারফেক্টভাবে সুগার সিরাপ তৈরি করতে পারেন না এবং মেজারমেন্টটা জানেন না তাদের জন্য টেস্ট বাড়িয়ে কীভাবে সুগার সিরাপ তৈরি করতে পারবেন তা কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করেছি। ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি চেক করে নিতে পারেন। কাপকেকগুলো ডেকোরেশন করার জন্য আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাপকেকগুলো বাটার ক্রিম দিয়েও ডেকোরেশন করে নিতে পারবেন। সামান্য হুইপ ক্রিমের সাথে এখানে 2 ফোঁটা রেড পেনের পিঙ্ক কালার মিশিয়ে হালকা পিঙ্ক কালার করে নিচ্ছি। পিঙ্ক কালারটা যদি একটু গাঢ় করতে চান সেক্ষেত্রে কালারটা একটু বাড়িয়ে দিলেই কালারটা একটু গাঢ় হয়ে আসবে। এই তো আমার পিঙ্ক কালার হয়ে গেছে। এবার এখান থেকে সামান্য আরেকটু ক্রিম সরিয়ে এই পিঙ্ক কালারের মধ্যে আরও 1 ফোঁটা পিঙ্ক কালার আর 1 ফোঁটা ব্লু কালার মিশিয়ে আমি এখন পার্পল কালারটা করে নিলাম। আজকের কেকটা ডেকোরেশন করার জন্য আমি 2টি নজল ব্যবহার করব। প্রথমে আমরা 224 নাম্বার নজলটা ব্যবহার করছি। এটা একটা রোজ নজল, মাথাটা সামান্য একটু বাঁকানো। এখন পাইপিং ব্যাগে নজলটা ভরে এর মধ্যে পিঙ্ক কালারের ক্রিম ভরে নিয়েছি। এবার একটা কাপকেক ডেকোরেশন করে দেখাচ্ছি। প্রথমে কাপকেকের উপরে ক্রিম দিয়ে এভাবে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিলাম। এবার এক পাশ থেকে এরকম নজলটা এরকম করে ঘুরিয়ে ছোট ছোট পাপড়ি করে নিচ্ছি। এটা অনেকটা চেরি ফুলের পাপড়ি যেভাবে করি ঠিক সেভাবে পাপড়িটা করে নিচ্ছি। এই চেরি ফুলের পাপড়িগুলো করা খুবই সহজ। নজলটা একটু ধরে এরকম প্যাঁচ দিয়ে নিলে দেখবেন ছোট ছোট পাপড়ি হয়ে যাবে। এই তো সাইড দিয়ে একটা করে লাইন পাপড়ি দিয়ে নিয়েছি। এবার ভিতরের সাইডে আরেকটা করে লাইনের পাপড়ি দিয়ে নিচ্ছি। আমি 2টি করে লাইন টেনে নিব, তবে আপনারা চাইলে 3টি লাইনও দিতে পারবেন। এই তো ভিতরের সাইডেও আমার পাপড়ি দেওয়া হয়ে গেছে। এবার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটার মধ্যে ইয়েলো কালারের হুইপ ক্রিম দিয়ে এরকম কিছু এরকম রেনুর মতো করে দিচ্ছি। আর এটা করার জন্য পাইপিংয়ের মাথাটা চিকন করে কেটে নিয়েছি। এই তো দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনাদেরকে একটু কাছ থেকে ক্লোজ করে দেখাচ্ছি। এবার এই নজল দিয়ে আমি আপনাদেরকে আরেকটা কাপকেক ডেকোরেশন করে দেখাচ্ছি। এই নজল দিয়ে খুব সুন্দর করে গোলাপ ফুল তৈরি করা যায়। প্রথমে গোলাপের বেস তৈরি করে নিচ্ছি, তারপরে এই পাশ থেকে ধরে ওই পাশে টেনে টেনে এরকম করে ফুল তৈরি করে নিচ্ছি। আর ফুলগুলো কীভাবে তৈরি করছে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এই নজল দিয়ে ফুলগুলো খুব সুন্দর হয়। ফুলের পাপড়িগুলো একটু বাঁকানো বাঁকানো হয়, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে। এই তো কেকের উপরে সেট করে দিলাম, দেখেন কতটা ভালো লাগছে। এবারও ওই 224 নাম্বার নজল দিয়ে মানে রোজ নজল দিয়ে আমি আরেকটা আপনাদেরকে কাপকেক ডেকোরেশন করে দেখাচ্ছি। প্রথমে এভাবে নজলটা ধরে এরকম বাঁকা বাঁকা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে চেরি ফুলের মতো করে এখানে চেরি ফুল তৈরি করে দিব। সেই জন্য প্রথমে একটা বেস তৈরি করে নিলাম। এরপর এই বেসের উপরে এরকম পাপড়িগুলো তৈরি করে চেরি ফুল তৈরি করে নিচ্ছি। আর এই কাপকেকের মধ্যে আমি 3টি চেরি ফুল দিয়ে দিব। প্রথমে একটা করে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম বেস করে নেবেন, ফুলটা ছোট করবেন না বড় করবেন সেই অনুযায়ী বেস করবেন। তারপরে সেই বেসের উপরে ফুলের পাপড়িগুলো বসিয়ে দিলে দেখবেন এরকম সুন্দর সুন্দর কিউট কিউট ফুল হয়ে যাবে। এই তো আরেকটা ফুল তৈরি করে নিচ্ছি। আর এই ফুলটা তৈরি করা হলে আমার এই কেকটার ডেকোরেশন শেষ হয়ে যাবে। চেরি ফুলের মাঝে মাঝে এবার পার্পল কালারের কিছু ডট দিয়ে দিচ্ছি ফুলের মাঝখানে, এতে করে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এবার 2D নজলের সাহায্যে আমি আরও 3টা কেক ডেকোরেশন করে দেখাবো। প্রথমে কেকের উপরে এরকম ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিলাম। এরপরে 2D নজল দিয়ে একটা গোলাপ তৈরি করে নিলাম। এবার 2D নজল দিয়ে আমি আপনাদের আরও 2টি কেক ডেকোরেশন করে দেখাবো। আর কিভাবে ডেকোরেশন করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নজলটা কেকের সাইড থেকে ধরে মাঝখানে এনে টেনে টেনে এরকম করে নিয়ে আসছে চারপাশ থেকে, আর মাঝখানে একটা রোস্ট করে দিলাম। এবার 3 নাম্বার ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আরও সহজ। 2D নজলটা শুধু এভাবে
প্রেস করে করে এরকম ফুল তৈরি করে নিচ্ছি। এক সাইডে পার্পল কালার আর এক সাইডে পিঙ্ক কালার করে নিচ্ছি সেম ডিজাইনে। এই তো দেখেন দুটো শেডে কিন্তু ডিজাইনটা অনেক কিউট লাগছে। এখন সবগুলোকে একসাথে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর লাগছে। আর এই কাপকেকগুলো 50 টাকা করে পার পিস সেল করেছিলাম। 6টা অর্ডার করেছিল, সেজন্য দাম এসেছিল 300 টাকা। আপনাদের লোকেশন অনুযায়ী 40 টাকা থেকে 50 টাকা করে এগুলো বিক্রি করতে পারবেন। আজকের ভিডিওটি দেখে আপনার যদি সত্যিই কোনো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।